আজ একটা হাদিস পড়লাম, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়ে সে আল্লাহর হেফাজতে থাকে সারাদিন। সহিহ মুসলিম। সুবহানাল্লাহ। ফজরের পর এমন শান্তি লাগে, মনটাও ভালো থাকে। এই সময়টা কোরআন তিলাওয়াতেরও শ্রেষ্ঠ সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই সময়ে ইবাদত করতেন বেশি। কাজেও তো সওয়াবের নিয়ত করা যায়, তাই না? অবশ্যই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তুমি তোমার পরিবারের জন্য উপার্জন করো তাহলে সেটাও সদকা হিসেবে গণ্য হবে। সহিহ বুখারী। তাহলে আজ থেকে আমার প্রতিদিনের অফিস যাত্রা হবে ইবাদতের নিয়তে। জোহর নামাজটা আমি সময় মতোই পড়েছি, অফিসে একটু চুপি চুপি। আলহামদুলিল্লাহ। হাদিসে আছে, যে ব্যক্তি গরমে কষ্ট সত্ত্বেও জোহর পড়ে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। তিরমিজি। জান্নাতের আশা আমাদের কাজকে কত সহজ করে দেয়, তাই না? একটা হাদিস শুনেছ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আসর নামাজ মিস করল সে যেন তার পরিবার ও সম্পদ হারালো। বুখারী। আল্লাহ আমাদের নিয়মিত নামাজি বানান। 5 ওয়াক্ত নামাজ তো জীবনকে গঠন করে। মাগরিবের আগে এই সময়টা দোয়ার সময়। হাদিসে আছে, সন্ধ্যার সময় দোয়া কবুল হয়। তিরমিজি। চলো দুজন মিলে আজকে দোয়া করি, আমাদের জন্য, সন্তানদের জন্য এবং উম্মাহর জন্য। ঘুমানোর আগেও হাদিস আছে। অবশ্যই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়লে রাতভর আল্লাহর হেফাজতে থাকো। বুখারী। তাহলে আজ থেকে ঘুমের আগে আয়াতুল কুরসি আমার অভ্যাস হবে। একটি পরিবার যদি দিনভর হাদিসের আলোয় জীবন যাপন করে তবে সেই ঘর জান্নাতের বাগান হয়ে যায়।